প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু এখন আমন সিজন চলতেছে, ধানের বাড়ন্ত বয়স আর কি। তো এই সময়ে সবচেয়ে বেশি যে রোগটা ক্ষতি করে সেটা হচ্ছে ধানের পাতা পচা, অর্থাৎ কুল পোড়া, কুল পচা যাকে বলা হয়। তো আমি আপনাদেরকে দেখাইতেছি। তো লক্ষণটা আসলে কি হতে পারে, তো পুরা পাতাটা দেখেন কিভাবে পচতেছে। দেখেন কি একটা অবস্থা। তো এইভাবে আস্তে আস্তে পুরো ধানের পাতাগুলা পচে যাবে। খেতে বাজ পড়া গন্ধ দেখা যেতে পারে আর কি। অনেকটা গোখরা সাপের চামড়া যেরকম চামড়া নেই আর কি। তো ভিতরের কিছু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরের সেম একই অবস্থা। দেখেন কি অবস্থা, কি পরিমাণে পচন। তো এটি এই মুহূর্তে বেশি আসে। তো যেহেতু ঘন ঘন বৃষ্টি হচ্ছে, তো এই কারণে এই রোগের প্রাদুর্ভাবটা বাড়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনারা জমিতে যদি পানি থাকে পানিটা অপসারণ করে দেবেন। দেখেন কি অবস্থা, প্রচুর পরিমাণে পচন। তো এই রোগ যদি জমিতে দেখা যায়, সেক্ষেত্রে ধানের ফলন প্রায় অর্ধেকে কমে আসবে, অর্থাৎ সিংহভাগ নষ্ট হয়ে যায় এই রোগের কারণে। তো এর জন্য সবচেয়ে বেস্ট সমাধান হচ্ছে অ্যামিস্টার টপ। আমি আবারও বলছি, এই রোগের সবচেয়ে বেস্ট সমাধান হচ্ছে অ্যামিস্টার টপ। তো এই অ্যামিস্টার টপটা আপনারা এই মুহূর্তে প্রতি 16 লিটারে 20 ml করে স্প্রে করবেন। অবশ্যই ধানের পাতাটা যেন ভালোভাবে ভিজানো হয়, তাহলে দেখবেন আস্তে আস্তে এই রোগ আসবে না। ধানের পাতাগুলো চকচকে হবে এবং আগা থেকে গোড়া পর্যন্ত পাতাটা ফ্রেশ থাকবে আর কি। তো আমি আবারও বলছি, এর সমাধান হচ্ছে অ্যামিস্টার টপ 16 লিটারে 20 ml। আগা থেকে গোড়া পর্যন্ত ভালোভাবে ভিজিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন এই জমিতে আর এই পচনজনিত রোগ আসবে না। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।